তো বন্ধুরা, টিয়া পাখিতে আমাদের স্বাগত। আজকে আমাদের এনজিবিতে সেকেন্ড দিন। তো আজকে আমরা পাহাড়ের দিকে উঠবো, আর এটা হলো আমাদের গাড়ি। তো যেতে আমাদের খুব খিদে পেয়ে গেল সকালে, তো আমরা মোমো নিলাম। চিকেন মোমো পাইনি, এটা হচ্ছে ভেজ মোমো, বাট এত টেস্টি খেতে তোমরা মানে ধারণার বাইরে। আমাদের ওখানে চিকেন মোমো খেয়েও আমাদের এত ভালো লাগে না। আমরা মোমো তো নিয়েছিলাম, তার সাথে ম্যাগিও নিয়েছিলাম। ম্যাগিটাও টেস্টি ছিল, মোমোটাও টেস্টি। আমাদের এখানকার মোমোর থেকে অনেক বেশি টেস্টি অ্যান্ড জুসি, খুবই ভালো খেতে। আমরা চিকেন মোমো তো পাইনি, ভেজ মোমো নিয়েছি, সেটাও খুবই সুন্দর খেতে। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, খেয়েই আমরা এখন গাড়িতে উঠে রামধুরা যাব। আমরা প্রথমেই রামধুরাতে যাব, ওখানেই স্টে করব আজকের দিনটা, তারপর পরের দিন আবার অন্য জায়গায়। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আশেপাশের দৃশ্যগুলো দেখো কি সুন্দর। আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, যত ওপরে উঠছি তত বেশি সুন্দর লাগছে। অনেক দিন বাদে পাহাড়ে এসেছি, আমার তো খুবই ভালো লাগছে। দেখো কি সুন্দর। এই যে আমরা এটা এলাম সেবক ব্রিজ, এই সেবক হয়েই আমরা যাব। এই ব্রিজে নামলাম একটু, এখানের ভিউটা তোমরা শুধু দেখো কি সুন্দর। তিস্তা নদী যাচ্ছে, তার পেছনে পাহাড়। ওফ, এগুলোটা দেখে মন পুরো জুড়িয়ে যাবার। পাহাড় তো পাহাড়ই, পাহাড় মানে এই দৃশ্যগুলো চোখে না দেখা অবধি মন জোড়াবে না। আমার তো দেখেই মন জুড়িয়ে গেছে এই ভিউগুলো দেখে। আমরা এখানে দাঁড়িয়ে এইসব তিস্তা নদী দেখলাম, দেখে ফটো তুললাম একটু। এখানকার ভিউ দেখে আমরা এবার গাড়িতে উঠবো বলে যাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, পৌঁছাতেও সময় লাগবে, অনেকটা ওপরে উঠতে হবে। এই রাস্তাটার এখানটা দেখো, এখানটা ধস নেমেছে, এখনও এখানে স্টিল ইন প্রোগ্রেস, এখনও কাজ চলছে। গাড়িগুলো খুবই মানে সাবধানে আস্তে আস্তে যাচ্ছে। এই দিকটার এই অবস্থা, কিন্তু তোমার ডান দিকটা দেখলেই তোমার আরও প্রাণ জুড়িয়ে যাবে। দেখলে যত উঠবে পাহাড় আসবে, উফ, আর ইউ টার্নগুলো আসবে, সেগুলো তো আরও মজাদারও ভয়ঙ্করও। ছোটো ছোটো ইউ টার্নগুলো অতটা ভয়ের না, কিন্তু বড় বড় ইউ টার্নগুলোতে ভয় লাগছিল সত্যি। যাই হোক, এই তিস্তা নদীটা, এই রাস্তাটার এত ক্লোজ, তাই যখন বন্যা হয়েছিল তো এই রোডটা খুবই এফেক্টেড হয়েছিল। তাই এইখানে পুরো জল জমে ধস ফস নেমে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে এই যে এই ডান দিকের এই দৃশ্যটা দেখে দেখতে দেখতে যখন যাবেন, তখন এই রাস্তার কোনো রকম প্রবলেমের কথা আপনার মাথাতেই আসবে না। এত সুন্দর অপূর্ব দৃশ্য, আপনাকে সব কিছু ভুলিয়ে দেবে। যে এত সমস্যা হচ্ছে রাস্তা, সেটা মনেই হবে না। আস্তে আস্তে আমরা এখান দিয়ে যেতে যেতে ভালো রোডে উঠে গেলাম। আমরা যাচ্ছি এবার। এই জায়গাটা দেখুন, এখানে এই বাড়িগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যখন বন্যা হয়েছিল। নিচটা তো পুরোই জলের তলায় চলে গেছে, বাড়িটা এমনি একটু হেলে দুলে গেছে। এখানকার লোকজন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল যখন বন্যা হয়েছিল। এই রাস্তাটার উপর পুরো জল উঠে গেছিলো, পুরো বাড়িগুলোর মধ্যেও জল ঢুকে গেছিলো। এই রাস্তাটা হয়েই কালিম্পং ও সিকিমের দিকে যাচ্ছে এই রাস্তাটা। আমরা রাস্তাটা দিয়েই যাচ্ছি। আমরা একটু দাঁড়িয়ে এখানটা দেখছিলাম যে কি অবস্থা হয়েছিল যেই বাড়িগুলোর। এবার আমরা আবার চলা শুরু করেছি আস্তে আস্তে। বলেছিলাম ইউটার্নগুলো আসছে, আর খুবই মজা হচ্ছে। দেখো ইউটার্নগুলো আস্তে আস্তে আমরা ওপরে উঠছি, বুঝতে পারছো তোমরা, আস্তে আস্তে রাস্তার ওপরে উঠছি। আর ইউটার্নগুলো অনেক দিন বাদে ইউটার্নগুলো ফিল করছি, আগের কথা মনে পড়ে যাচ্ছে। আগে যখন আসতাম ইউটার্নগুলোতে খুব মজা হতো। আমাদের ড্রাইভার দাদাও খুব সুন্দর ইউটার্নগুলোতে আস্তে আস্তে গাড়ি তুলছে। খুবই মানে স্পিডটা কমই ছিল, যেহেতু আমাদের বাচ্চা ছিল। এই যে আমরা চলে এলাম চামলিং হোমস্টে, যেটা রয়েছে রামধুরাতে। খুবই সুন্দর হোমস্টেটা দেখুন। আমরা এখানে 2টো ঘর নিয়েছি, আর এটা অনেকটা উঁচুতে, প্রায় 6000 ফিট উঁচুতে আমরা রয়েছি। দেখুন দৃশ্যটা। এখন আস্তে আস্তে বেলা হয়েছে তো, তাই জন্য মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে খুব। পুরো মেঘ ভর্তি হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এই যে বৃষ্টি নেমে গেল, বলতে বলতে ঝাঁপিয়ে বৃষ্টি হলো। যেখানে আমাদের কলকাতায় 42 ডিগ্রি চলছে, সেখানে এখানে বৃষ্টি নেমে টেম্পারেচার 12তে নেমে গেছে। আমাদের এখানে এসে ঠান্ডা লাগছিল প্রায়। দেখুন বৃষ্টি, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। ভিউটা দেখুন, আমরা কতটা উঁচুতে রয়েছি দেখুন।
এখন প্রায় বিকেল 4টে মতন বাজে। আমরা এখন এসে পৌঁছালাম, আমাদের এখনও লাঞ্চ হয়নি। আমরা এবার এখানে লাঞ্চ করব। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে, কিন্তু এত বৃষ্টি, এদের আবার কিচেনটা হচ্ছে নিচে। যাই হোক, আমরা লাঞ্চ মাছ করে তারপর আর কিছু ভিডিও হয়নি। তারপর পরের দিন সকালবেলা এই যে আমরা এখানে রামধুরাতে রয়েছি, এটা হচ্ছে চামলিং হোমস্টে। এটা পরের দিন আমরা আজকে যাব কোলাখাম, ওখানে আমরা থাকবো 2 দিন। আজকে সাইট সিন করতে করতে আমরা কোলাখামে চলে যাব, ওখানে 2 দিন থাকবো, ওখানে 2 দিন সাইট সিন করবো, তার পরের দিন আমরা ব্যাক করব। এই যে এইটা আমাদের রুম। এই যে আমাদের রুমের ভেতরটা একটু দেখাচ্ছি আপনাদের। এই যে রুমের ভেতরটা, এখনও টিয়া ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। উঠলে তারপরে রেডি হয়ে সবাই বেরোবো। এখন সকাল 9টা মতন বাজে। এই দেখুন, আজকে একটু পরিষ্কার হয়েছে, একটু দেখতে পাচ্ছেন, একটু দেখা যাচ্ছে এখান দিয়ে ভালো ভিউটা। কালকে তো আসলাম যখন পুরো মেঘ ছিল, আজকের ভিউটা হেভি সুন্দর, খুব সুন্দর। আস্তে আস্তে রোদ উঠছে, ঝলমলে আকাশ হচ্ছে, যেরকম পাহাড়ে হয় আর কি। এই রোদ, এই বৃষ্টি, পাহাড়ে তো এই চলে, যখন মেঘ চলে আসে, যখন আবার বৃষ্টি হচ্ছে, যখন আবার পরিষ্কার চকচকে আকাশ। এই যে পাশের এগুলো নতুন নতুন হোমস্টে হচ্ছে। এখানকার সব হোমস্টেগুলোই বেশ সুন্দর দেখছি। এই যে এই জায়গাটা কালকে বৃষ্টি হচ্ছিল, দেখাচ্ছিলাম। এই যে কত সুন্দর ভিউ। এই যে আমাদের টিউ উঠে গেছে, উঠে একটু মর্নিং ওয়াক করছে পাপার সাথে। মর্নিং ওয়াক করি, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। এখানে কিছু ওদের প্ল্যান্ট আছে, দেখুন এই গাছগুলো। আমাদের কলকাতাতেও বোধহয় এই প্ল্যান্টগুলো পাওয়া যায়। এই পাতাগুলো দেখুন কত মোটা মোটা। যাই হোক, আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। সবাই রেডি আমরা। এবার গাড়িটা এলেই আমরা উঠে বেরিয়ে যাব। খুবই সুন্দর জায়গা রামধুরাটা, আগে কখনো আসিনি, এই ফার্স্টবার। আমার খুবই ভালো লেগেছে রামধুরা। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতন। আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। সেখানে আরও সুন্দর ভিউ থাকবে, পাহাড়ের খুব সুন্দর সুন্দর ভিউ থাকবে। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা।